বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ কইছে আপনাদের কাছে পাঠাইছি একজন রাসূল হেদায়েতের আলো দিয়া আর সত্য ধর্ম দিয়া। ইবলিস কয় হারে সত্য ধর্মের হেদায়েতের নূর লয়ে তো নবী আগমন করছে, এখন আর আমার দিন শেষ, আমার খানা নাই। তখন ইবলিস কাঁদছে, আর বর্তমানে কান্দে বাতিলরা। নবীর আগমন মিলাদুন নবী পালন করলে কান্দে কারা? বাতিলরা। চিন্তা করে ইটা কিতা করে ওহাবি বাতিল খাদিজি। আমার কথা শোনেন, তো নবীর আগমনে আমরা সবাই খুশি খুশি। আমি আরেকটু কথা, ছোট্ট একটা হাদিসে মুবারাকা বইলা শেষ। কষ্ট হইব আপনার আর? কারণ মোটামুটি হুজুর 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। বেশি দেরি না করি। আপনাদের তো কালকেও মাহফিল আছে, মিলাদুন নবীর মাস তো রেগুলার মাহফিল থাকবে ইনশাল্লাহ। আগামীকালকে মাহফিল বরুড়া অলিতলা দরবার শরীফে 12 দিন ব্যাপী মাহফিল, 7ম দিন আগামীকাল। কালকে আমার দাওয়াত, এরপর দিন মনে হয় 20 তারিখ মনে হয় হাজীগঞ্জের দিকে। এমনি মোটামুটি চলবে কয়েকদিন। আপনারা যদি দোয়া করেন রেগুলার চলবে। দোয়া করতেন না আমার লাগে? আমার নবীদের এই নূর মুবারকের পাওয়ার দুনিয়াতে কিভাবে চলছে? তো নবীদি এভাবে আস্তে ধীরে বড় হইছেন। বড় হওয়ার পর নবীদি বিবাহ করছেন হযরত আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি আমার ঘরে বসা, নবীজি নূর মুবারকের আলোচনাটা যেহেতু আসছে শেষ করে দিই। মা আয়েশা বলেন, আমি আমার ঘরে বসা, আমি সুই দিয়ে কি যেন সেলাই করতেছিলাম। এই টাইমে আমার সুইটা আমার হাত থেকে পড়ে গেছে, অন্ধকার ঘর, সুইটা খুঁজে পাই না। এমন টাইমে আমার নবীজি আমার ঘরে আগমন করলো। নবীজির চেহারা মুবারক আর দাঁত মুবারক থেকে একটা আলো আমার ঘরে পড়ছে। ওই আলো দিয়ে আমি আমার সুইটা খুঁজে পাইছি। সুবহানাল্লাহ। ওই নবীর নূর মানতে কি কোনো অসুবিধা আছে? না। আপনারা বহুত ভাবে বোঝাইবো ভাই। আমল, আখলাক, আকীদা এটা বড় শক্ত মূল্যবান সম্পদ। ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে, আমি কতই ভালোবাসি। মারহাবা আল্লাহ আল্লাহ। আইরে মুর্শিদ নাম যে কইরাছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। মারহাবা। মুর্শিদ নাম যে কইরাছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। মারহাবা। আইরে সেই মাখন করিলে বকন ক্ষুধা তৃষ্ণা থাকে না, লোহা রে বা নাইলা কাঁসা সোনা। আমার মুর্শিদ গুণ মনি গো, লোহা রে বা নাইলা কাঁসা সোনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। হে আমার পূর্ব দৈরের মুসলমান, আমি কোনো প্রারম্ভিকা করতেছি না। এবার আমি ডাইরেক্ট ঈদে মিলাদুন নবীর আলোচনায় ঢুকে যাব। এ বাবা, আমি আপনাদের কাছে একটা উদাহরণ স্বরূপ কথা বলি। আপনারা আমার হাতের মধ্যে যেই বোতলটা দেখতেছেন, এই বোতলটা হলো একটা পানির বোতল। এই বোতলটার যদি সিলটা করা না থাকে, দোকানদারকে আপনি 20 টাকা দিয়ে পানির বোতলটা কিনবেন না, কারণ এটার স্বচ্ছতার ব্যাপারে আপনার মনে একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ মুসলমান, সোশ্যাল মিডিয়ার যুগ। ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে দেখবেন বড় বড় দাড়িওয়ালা, বড় বড় টুপিওয়ালা, বড় বড় পাঞ্জাবিওয়ালা, বড় বড় ঘুমটা লাগায়া মৌলবী সাহেবরা আপনারে ফতোয়া দিবে। ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ নাই। ইসলামের মধ্যে ঈদ মাত্র 2টা। আপনারও তাদের কথাগুলা শুই না পাগল হয়ে যায়েন না, কারণ ইসলাম চলে দলিলের উপরে। ইসলাম কোনো মৌলবী আলেমের ফতোয়ার বলে চলে না। কথা বলেন না ঠিক কিনা? মুসলমান যারা বলে কোরআন হাদিসের মধ্যে মাত্র 2টা ঈদ
ঈদের কথা আছে, তারা কিন্তু কোরআন হাদিস সম্পর্কে কোনো ধারণা নাই। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, কোরআন কারীম এবং নবীর হাদিস যাচাই কইরা তারা যেই দুই ঈদের কথা বলে, এই দুই ঈদের কথা একটা হাদিসে আছে। একটা হাদিস ছাড়া অন্য হাদিসগুলা তারা পড়ে না, বিদায় আর ঈদ খুঁজে পায় না। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। কিন্তু মুসলমান জানো, এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া হাদিস শরীফের মধ্যে আরাফার দিন হজ করার সময় 9 তারিখে 9 জিলহজ হাজিরা যে জায়গায় যায়, ওই জায়গাটার মধ্যে আরাফার ময়দানের যে দিনটা অতিবাহিত হয়, ওই দিনটাকে হাদিস শরীফে বলা হয়েছে ঈদের দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, তারা তো বলে ঈদ দুইটা ছাড়া আর কোনো ঈদ নাই। তাহলে আমরা হাদিসে পাইলাম আরাফার দিন ঈদের দিন, এবার পাইলাম ঈদ হইল 3টা। এবার ইয়ামুল জুমার দিনকে বলা হয় গরিবের হজের দিন আর ঈদের দিন। ও মুসলমান, আমি জানতে চাই পুরা বছরে শুক্রবার আসে কয়টা? 52টা। 52টা শুক্রবারে, তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয়, তাহলে 52 শুক্রবার 52 ঈদের দিন। আগে পাইলাম 3 ঈদ আর 52 ঈদ, এই 3 আর 52 যোগ করলে ঈদ পেলাম 55টা। ঈদ মানে শুধু আপনারা যদি দুনিয়াতে ঈদের দিন দুইটারে ধরে পড়ে থাকেন হবে না। ঈদ শব্দটার অর্থই হলো খুশি। ঈদের দিন মানে হলো খুশির দিন। জুমার দিন খুশির দিন, আরাফার দিন খুশির দিন, ঈদুল ফিতরের দিন খুশির দিন, ঈদুল আজহার দিন খুশির দিন। বলে হুজুর তাইলে জানতে চাই মিলাদুন নবীর ঈদরা আপনি পাইলেন কই? আমি আপনাদেরকে যেই 55টা ঈদের কথা বললাম, এই ঈদগুলার কথা আছে হাদিসের ভিতরে। কিন্তু আমি আপনাদের কাছে এখন যে ঈদে মিলাদুন নবীর কথা বলতেছি, এই ঈদের কথা আমার আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন। কোরআনে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এদেরকে বলবা যদি কোরআন মানো, নবীর মিলাদুন নবী মানতে হবে। বলে হুজুর কেমনে? এবার কেমনে একটু মনোযোগ দিয়া শোনেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কবুল করুক, আমিন। তাহলে নবীর আগমনে খুশি, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন করেন। নবীর মিলাদুন নবীকে আর বোঝানো লাগবে? এবার আরেকটু কথা বইলা দেই। নবী মিলাদুন নবীতে যারা টাকা পয়সা দিয়ে তার কথা তো বলছি, আরেকটু কথা হতো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, যে ব্যক্তি 1 দিরহাম খরচ করব, এই ব্যক্তি আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। মাহফিলে 1 টাকা 2 টাকা করে তো অনেকে দিবেন, আমি কালেকশন করতাম না। কালেকশন আছে নাকি? না না, কোনো কালেকশন না, আমি কালেকশন করতাম না। আপনাদেরকে যা বলছি তা মানবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। সবাই একটু মোহাব্বতে আমার সাথে একটু আরামসে বসেন, আরামসে বইসা একটু আমার সাথে সালাতু সালাম দেওয়ার আগে একটু জিকির করেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা। মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সে নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ রহমত বরকত লইয়া নবীজি আসলেন ধরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া
সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আমরারও মরণের কালে নবী আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই মনের বাসনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার আমায় একটু দিদার দাও না আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে কঠিন হাসর ময়দানে আপনারই সুপারিশ বিনে কঠিন হাসরের দিনে আপনারই সুপারিশ বিনে কে করিবে আমায় উদ্ধার কে করিবে আমায় উদ্ধার হো গো মদিনা वाले मुझे धर पे बुलाना मदनी मदीने वाले मुझे धर पे बुलाना मदनी मदीने वाले কত আসে যাই মদিনা এই মন তো আর মানে না ইয়া রাসূলুল্লাহ কত আসে যাই মদিনা এই মন তো আর মানে না একবার দেখা দাও না আর দূরে থাকিও না একবার দেখা দাও না আর দূরে থাকিও না রওজা মুবারক সবুজ গম্বুজটার সামনে নিয়ে একটু মোহাব্বতে ডাক দেন হে রাসূল তোমায় ভালোবাসি
কবুল হাজার সওয়াব হইয়া যায় আল্লাহ জানি না কোন এতিম জানি এমন মারে হারে হাত বাড়াইছে আল্লাহ যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল অনেকে হাত বাড়াইছে যাদের মা বাবা দুইজন কবরে আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ দাদা দাদি নানা নানির বংশধরকে মাফ করে দাও আজকের মাহফিলের আডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী তারারে মাফ করে দাও আল্লাহ গো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালে আমার মা বোনেরা আল্লাহ যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে হাতাশ এলাকার নিবাসী আল্লাহ আমার ভাই দুবাই প্রবাসী মোহাম্মদ রাসেল ভাই উনি দোয়া চাইছে ওনার দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ পূর্বদূর এলাকার যত প্রবাসীরা বিদেশে তাদেরকে তুমি কবুল করে নাও এই মাহফিল অষ্টমতম মাহফিল আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মাহফিল যেন এলাকার যুব সমাজ মুরব্বী সমাজ এলাকাবাসী ধরে রাখতে পারে সে তৌফিক তাদেরকে দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজ কর্মে বরকত দান করে দাও কৃষি কাজ করলে ফসল ফলা দিতে বরকত দান করে দাও আল্লাহ অসুস্থ থাকলে সেবা দান করে দাও আমার আম্মা জান আজকে 1 বছরের উপরে অসুস্থ আমার আম্মা জানকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ এমন ভাবে দেশ বিদেশের অনেক মানুষ তো দোয়া চায় আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো তুমি কবুল করো বিশেষ করে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে আমার একজন আম্মা জান দোয়া চাইছে আমার ভক্ত আল্লাহ ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলো কবুল মঞ্জুর করে আল্লাহ সামনে 12 রবিউল আউয়ালে মিলাদুন নবীর জশ্নে জুলুসের সফলতা কামনা করে আওলাদের রাসূলদের নেক হায়াত কামনা করে আমাদের মুনাজাতের আখিরি ফরিয়াদ মরণের আগে তোমার হাবিবে কিবরিয়ার নূরানি চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি